যুগ বদলেছে, তাই ব্রাইডদের চয়েসও বদলেছে। ব্রাইডাল ওয়ার্কগুলো দেখে এখন তাই মনে হয়। হ্যালো এভরিওয়ান, আমি মেকআপ আর্টিস্ট মমতা চুঁচুড়া থেকে চলে এসেছি 13ই ফেব্রুয়ারির গল্প নিয়ে। হ্যাঁ, একদম সরি, 18ই ডিসেম্বরের পর এই 13ই ফেব্রুয়ারির ভিডিও আমি শেয়ার করছি, মাঝখানেরগুলো সব গায়েব। তো আমার 13 ফেব্রুয়ারি ফার্স্ট ব্রাইড হচ্ছে অনুষ্কা। তো অনুষ্কার থেকে একটু জানতে চাইবো কেমন কি সাজতে চাইছে, বলো। তুমি আমাকে সিম্পল সাজাবে, আর চোখে তোমায় পাঠিয়েছিলাম ওই স্মোকি আই, আর একদম ছোট ছোট চোখ তো আমার, তুমি বুঝে করো একদম। আর খুব বেশি ওই হাইলাইটার ওসব লাগাবে না, ঠোঁটটা লাল রাখবে। আর গাল অব্দি কলকা। হ্যাঁ, গালব যদি মানায় তুমি বুঝে শুনে। হ্যাঁ, আমি বুঝে করব। আর হেয়ারটা সিম্পল রেখো, বেশি পাফ টাফ করবে না। ওকে। ধীরে ধীরে বাকি ডিসেম্বর, পুরো জানুয়ারি আর বাকি ফেব্রুয়ারির কাজগুলো আমি তোমাদের সাথে শেয়ার করব। প্রথমেই বলে রাখি, এতদিনের মধ্যে এই দিনের কাজটাই কেন আমি এতদিন পর তোমাদের সাথে শেয়ার করলাম, কারণ এই দিনের যে দুটো ব্রাইড ছিল, সেই দুটো ব্রাইডের যে লুক, মানে তারা যেমন লুক ডিমান্ড করেছিল, সেই লুক দুটো আমার ভীষণ ভীষণ পছন্দের লুক। আমি একদমই এরকম লুক খুব পছন্দ করি একজন বিয়ের কনের জন্য। আর সত্যি সময় যেহেতু বদলেছে, তাই এখন যে ব্রাইডের যত সফিস্টিকেটেড লুকের সাথে মিষ্টি একটা লুক আসে, সেই ব্রাইডাল লুকটা তত ফেমাস হয়। হালকা মেকআপ, হালকা একটু গ্লো থাকবে চোখে, কেউ চাইছে স্মোকি, কেউ একদম সফট কিছু, হালকা ব্রাউন লিপস্টিক বা নিউডের ওপর রেড প্রায় অলমোস্ট ইউজ করা অনেক কমে গেছে, আর একদম সাবেকি টাইপের কলকা। আর হেয়ারে তো কোনো পাফ, কোনো লাইন্স, কোনো আমার ব্রাইডরা অন্তত আমার থেকে চাই না। আর আমিও খুব একটা বিয়ের দিন ওই ব্যাপারটা অতটাও পছন্দ করি না। আর এই যে হাতে এই সাবেকি কলকা। তো দেখো, বলতে বলতে আমার 13ই ফেব্রুয়ারির প্রথম ব্রাইডাল লুকটা কমপ্লিট। ও কেমন চেয়েছিল মেকআপটা, সেটা তো তোমরা শুনেই নিলে। আর তাছাড়াও আমাকে বলেছিল কাজ করতে করতে যে ও একটা ঢলো ঢলো মেকআপ চায়, তো আমি সেরকমই একটা মেকআপ ওকে করে দিয়েছিলাম। তোমরা দেখে অবশ্যই জানিও এই ব্রাইডাল লুকটা কেমন লাগলো। ও তো পরের দিন ভীষণ ভালো পজিটিভ রিভিউ দিয়েছিল আমাকে। আর আরেকটা জিনিস হচ্ছে, এখন অনেক ব্রাইডই বিয়ের দিন আর হাতে মেহেন্দি করতে চাইছে না, যারা চাইছে হাতে এরকম একটা আলতা, যে লুকসটা হতো আগেকার দিনে আলতা দিয়ে, সেরকম কিছু। তো আমার সেই দিনে দুজন ব্রাইডেরই ডিমান্ডস ছিল এরকম কলকা হাতে করে দেওয়ার। আমি বলেছিলাম দেখো তোমরা এক্স্যাক্ট টাইমে বসো, আমি করে দেবো, কারণ সেদিন লগ্ন ছিল খুব তাড়াতাড়ি, 6টার মধ্যে আমাকে দুটো ব্রাইডকেই ছাড়তে হতো। আর এত ভালো ব্রাইড পেয়েছিলাম যে একদম এক্স্যাক্ট টাইমে বসেছিল সবাই। তো আমার আজকের মতো অনুষ্কাকে সাজানো কমপ্লিট। তো এটা হচ্ছে অনুষ্কার ফাইনাল লুক। তো একটু জানবো ওর থেকে, যেমন যেমন চেয়েছিল পেয়েছে কিনা। হ্যাঁ, যেমন যেমন চেয়েছিলাম সেরকমই হয়েছে। আমি প্রথমে খুব ভয় পেয়েছিলাম যে খুব বেশি উগ্র না হয়ে যায়, কিন্তু তারপর দেখলাম আস্তে আস্তে যখন লুকটা কমপ্লিট হলো, আমার মনের মতো লুক হয়েছে। থ্যাংক ইউ মমতাকে অ্যান্ড পুরো টিমকে, সবকিছু পছন্দ। হ্যাঁ, আমার কলকাতাও খুব ভালো লেগেছে। আচ্ছা, ভালো হয়েছে। ওকে। না ব্যানার্জি, প্রথম ব্রাইডের ফুল লুকটা তো তোমাদের সাথে শেয়ার করলাম, রিভিউও তোমাদের সাথে শেয়ার করলাম। চলো এবার দ্বিতীয় ব্রাইডের কাছে পৌঁছে গেছিলাম। আমার সেদিন দুটো ব্রাইডই ছিল মানকুণ্ডুতে, আর দুটো ব্রাইডের মানে ডিস্টেন্স যেটা ছিল মাত্র 15 মিনিট। তো আমি একদমই খুশি ছিলাম যে যেহেতু আমাকে 5:55, 6টার মধ্যে দুজনকে রেডি করতে হতো। আর এখানে গিয়ে দেখলাম আমার ব্রাইডকে সুন্দর করে যে কাজগুলো করে রাখার হয়, আমার অ্যাসিস্ট্যান্ট সেগুলো করে রেখেছে, আর আমি এখানে সুন্দর করে দিদিকে মেকআপ করে নিচ্ছিলাম। এই দিদিকে আমি দিদির এঙ্গেজমেন্টে সাজিয়েছি, দিদির আইবুড়ো ভাতে সাজিয়েছি, আর এটা ছিল দিদির বিয়ের লুক। দিদি সেম আমাকে বলে দিয়েছিল, ছবি দেখিয়েছিল মমতা, এরকম আই মেকআপ করো। আর মেকআপটা দিদি একদম সফট পছন্দ করে। দিদির বাকি দিনের লুকগুলোর জন্য দিদি কাজল চায়নি, কিন্তু বিয়ের দিনের লুকগুলোই দিদি চেয়েছিল একটু কাজল। তো সেই অনুযায়ী আমি দিদিকে করে দিচ্ছিলাম দিদির পছন্দের আই মেকআপ, দিদির পছন্দের কাজল পরিয়ে, আর সুন্দর করে একটা হালকা বেস। দিদি সবসময়ই সাজানোর আগে আমাকে মনে করিয়ে দিত, মমতা হালকা করে কিন্তু। আর সত্যি এই দিদির লুকটাও মানে কমপ্লিটের পর যা দারুণ লুক এসেছিল। আর একটা সুন্দর নিউড লিপস্টিক পরিয়ে নিচ্ছিলাম, কারণ এরকম সফিস্টিকেটেড লুকগুলোর সাথে আমার তো নিউড
লিপস্টিকই ভীষণ বেশি পছন্দের। অনেকেই অবশ্য রেড প্রেফারেন্স দেয় বা রেড প্রেফার করে, তো সেক্ষেত্রে আমরা রেড পরিয়ে থাকি, বাট নিউড পরালে কিন্তু আলাদাই একটা মাহাত্ম্য থাকে তার। আর এই দেখো, হেয়ার একদম সিম্পল রাখতে চেয়েছিল দিদি, আর সুন্দর একটা পেটালসের গাজরা করিয়ে নিয়েছিল, আর এটা ছিল দিদির কমপ্লিট লুক। তোমরাই নিজে বলো যে আমার তো মনে হচ্ছিল দিদির দিক থেকে চোখই ফেরাবো না, এত মিষ্টি লাগছিল। আমার সেদিনে দুটো ব্রাইড যেমন পাংচুয়াল ছিল, একটুও লেট করেনি, এক্স্যাক্ট টাইমে বসে গিয়েছিল। প্রথম জনকে নিয়ে ভীষণ ভয় থাকে যে তার গায়ে হলুদ কীরকম কী হবে, কখন মিটবে না মিটবে, কিন্তু না, ও যেমন পাংচুয়াল ছিল। আর এই দ্বিতীয় দিদির কাছেও যখন আমার প্রথম অ্যাসিস্ট্যান্ট গেছিলো, দিদিও একদম টাইমলি সব বসে সবটা রেডি করে রেখেছিল। তো ভীষণ ভালো লেগেছিল আমার সেদিন কাজ করে, তাই এত মাঝখানে গ্যাপ দিয়ে এই দিনের কাজটা তোমাদের সাথে প্রথম শেয়ার করলাম। হ্যালো, তো আমার 13 ফেব্রুয়ারি সেকেন্ড ব্রাইড হচ্ছে রিয়াদি। তো রিয়াদিকে এঙ্গেজমেন্টে সাজিয়েছি, আইবুড়ো ভাতে সাজিয়েছি, আর ফাইনালি আজকে দিদির ওয়েডিং লুক। দিদি যেমন যেমন চেয়েছিল আমি করে দেওয়ার চেষ্টা করেছি। একটু বলো কেমন লাগলো? খুব ভালো লেগেছে, সবকিছু পছন্দ হয়েছে? যেটা বলেছি সেটাই একদম হয়েছে। আর তোমাকে খুব মিষ্টি লাগছে। কথা মতো এই দিদিকেও আমি তার হাতে ফেব্রিক দিয়ে সেরকমটা করে দিয়েছিলাম। তো তোমাদের কাদের কাদের ভালো লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না। আর যারা যারা চাইছো নিজেদের স্পেশাল ডেতে ঠিক এইভাবে সাজবে, তারা চটজলদি আমাকে কল করে নিও আপকামিং সিজনের ব্রাইডাল বুকিংয়ের জন্য।